ব্রিক্সের ভেতরে কি শুরু হয়ে গেছে গোপন বিশ্বাসঘাতকতা? ইসরায়েলকে ঘিরে এক মুসলিম দেশকে সরাসরি ইঙ্গিত করলো ইরান। ব্রিক্সের মন্ত্রী পর্যায়ে বৈঠক শেষে বিস্ফোরক অভিযোগ তুলেছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি দাবি করেছেন যৌথ ঘোষণার কিছু অংশ এক সদস্য দেশকে আটকে দিয়েছে, কারণ সেই দেশের সাথে ইসরায়েলের বিশেষ সম্পর্ক রয়েছে। নাম বলা হয়নি, কিন্তু আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে ইঙ্গিতটা ছিল সংযুক্ত আরব আমিরাতের দিকেই। ঘটনাটা শুধু কূটনৈতিক বিরোধ নয়, এটা মধ্যপ্রাচ্যের ক্ষমতার লড়াইয়ের ভিতরে ভয়ঙ্কর বাস্তবতা। গাজা যুদ্ধের পর ইরান চেয়েছিল ব্রিক্সের জন্য ইসরায়েলের বিরুদ্ধে আরো কঠোর অবস্থান নেয়, কিন্তু সব সদস্য দেশ একই অবস্থানে ছিল না, এবং সেখানেই সামনে আসে বড় বিভাজন। ব্রিক্স কি সত্যি ঐক্যবদ্ধ, নাকি ভেতরে ভেতরে তৈরি হচ্ছে নতুন সংঘাত? আন্তর্জাতিক সূত্র বলছে যৌথ ঘোষণায় ইসরায়েলের সামরিক কর্মকাণ্ড নিয়ে আরো অনেক কঠোর ভাষা যোগ করার প্রস্তাব ছিল, কিন্তু শেষ মুহূর্তে কিছু লাইন পরিবর্তন করা হয়, আর তখনই ক্ষুব্ধ হয় তেহরান। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো বৈঠকের পর কয়েকজন কূটনৈতিক প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। বিশ্লেষকদের দাবি, বন্ধ কক্ষের আলোচনার পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়েছিল যে কয়েক মিনিট আলোচনা পর্যন্ত থেমে যায়। এই বিরোধ শুধু কথার লড়াই নয়, এর সাথে জড়িয়ে আছে তেল, অস্ত্র, সমুদ্রপথ এবং মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ। বিশ্বের বিশাল অংশের জ্বালানি এই অঞ্চলের উপর নির্ভরশীল। আর যদি ব্রিক্সের ভিতরে বিভাজন তৈরি হয়, তাহলে ইরান উপসাগরীয় জোটের উত্তেজনা আরো ভয়ঙ্কর দিকে যেতে পারে, এবং এর প্রভাব পড়বে বিশ্ব অর্থনীতিতে, তেলের দামে, এমনকি বাংলাদেশের বাজারেও। এখন সবচেয়ে বড় প্রশ্ন, চীন ও রাশিয়া কার পাশে দাঁড়াবে? কারণ ব্রিক্স এখন শুধু অর্থনৈতিক জোট নয়, এটা পশ্চিমা শক্তির বিরুদ্ধে বিকল্প শক্তি হিসেবে গড়ে উঠে আসছে। কিন্তু সদস্যরা যদি একে অপরকে বিশ্বাস না করে, তাহলে এই জোট কতদিন শক্তিশালী থাকবে? আরেকটি তথ্য এখন মধ্যপ্রাচ্যের নতুন আতঙ্ক তৈরি করেছে। বিশেষজ্ঞদের দাবি, গোপনে ইসরায়েল ও আরব আমিরাতের নিরাপত্তা সহযোগিতা আগের চেয়ে আরো বেড়েছে, বিশেষ করে ড্রোন নজরদারি, কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক পর্যবেক্ষণ এবং সমুদ্র নিরাপত্তায়। এই কারণে ইরান এবং উপসাগরীয় অঞ্চলকে নতুন সন্দেহের চোখে দেখছে। তাহলে কি ব্রিক্সের ভেতরেই শুরু হয়ে গেছে নতুন ঠান্ডা যুদ্ধ? ইরান কি ধীরে ধীরে একা হয়ে যাচ্ছে, নাকি মধ্যপ্রাচ্যে তৈরি হচ্ছে নতুন গোপন জোট? এবং সবচেয়ে বড় প্রশ্ন, পরবর্তী বিস্ফোরণটা কি হবে কূটনীতিতে, নাকি সরাসরি যুদ্ধক্ষেত্রে?